ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে আমাদের নিয়মিত আলোচনার আয়োজন জেপি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কনক মাহমুদ। দর্শক, আজকে আমরা কথা বলবো ফুটবল নিয়ে। আপনারা জানেন প্রিমিয়ার লিগ শুরু হয়েছে এবং এই প্রথম ম্যাচে অন্যতম শিরোপা প্রত্যাশী দল তাদের নিজেদের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব হারিয়েছে মোহামেডানকে এবং এরকম স্টার্টিং কিন্তু সব দলই চায়। আমরা আজকে কথা বলবো এই শেখ জামালের লিগ মিশন নিয়ে। তারা যেভাবে স্টার্ট করেছে, তারা কত দূর যেতে চায় এবং তাদের লক্ষ্যটা কি। আজকে এই বিষয়ে আমাদের সাথে আলাপ করার জন্য স্টুডিওতে আছেন আশরাফুদ্দিন আহমেদ চুন্নু, তিনি ফুটবল কমিটির চেয়ারম্যান শেখ জামাল ধানমন্ডি ক্লাবের, এবং তার পাশে আছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হেড কোচ মিস্টার জোসেফ আফুসি। ওয়েলকাম টু আওয়ার শো। চন্নু ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা কথা বলবো এই লিগ মিশন নিয়ে। আমরা শুধুমাত্র শেখ জামালের লিগ মিশন নিয়ে নয়, আমরা কথা বলবো এই ক্লাব ফুটবল নিয়ে। যেভাবে শুরু হয়েছে, আজ আপনারা জানেন প্রথম রাউন্ডের শেষ দিন, আজকে প্রথম রাউন্ড শেষ হয়ে যাবে। সো এই কয়দিনের খেলা আমরা একটুখানি বিশ্লেষণ করার চেষ্টা করব, সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। স্ক্রিনে দেখানো রয়েছে আমাদের নাম্বার। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাদেরকে জানাবেন। চলে যাচ্ছে আলোচনায়। শুরুতেই আফুসির কাছে যেতে চাই। জোসেফ, at first congratulations for your first win at the first match of the league. It was the expected result, but can you tell us how was the match for you? It was a big match actually for you. Do you think it was tough match? Thank you for having me in your studio for the first place. But if you said it was expected, yes, it was expected from the side of Sheikh Jamal as a team. But I believe from seeing it from as a team, as a two teams, Mohammedan is a big team in this country, we all know, and they have good players. So we respect them, and I know that they will perform good in the league. Our team, we prepared our team for this result. You know, we started training since beginning of March. And since then, we've been putting a plan in place to get these young players to perform at the highest level. And what you get from having a good plan put in place is good results. So that's what happened. চন্দ্র ভাই, একজন সাবেক ফুটবলার হিসেবে শুধু নয়, এই ক্লাবের একজন কর্মকর্তা হিসেবে, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কর্মকর্তা হিসেবে এই ফার্স্ট উইন, তাও মানে বলতে গেলে আপনি যখন আপনিতে খেলতেন, আপনাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান, তো এখন হয়তো বা সেই উন্মাদনাটা নেই, তারপরেও মানে মোহামেডানকে হারিয়ে শেখ জামাল একটি বড় টিমের মতোই শুরু করেছে। কতটুকু খুশি আপনি? আসলে আমরা এবার যে দলটি গড়েছি, সেই দলটি গড়ার পিছনে আমরা আগে থেকে চিন্তা করেছি যে এটা তারুণ্য নির্ভর দল দাঁড় করাবো। পাশাপাশি কিছু খেলোয়াড় আছে যারা আমাদের এক্স প্লেয়ার, যারা এক্সপেরিয়েন্স, তাদেরও 2-4 জন আমাদের দলে থাকবে। সেভাবে কিন্তু আমরা দলটা গড়েছি। বিদেশি কালেকশনও ভালো থাকবে। তো সবকিছু মিলে আমরা যে চিন্তাটা করেছিলাম দল বদলের সময়, হয়তো 100% আমরা পাইনি, তারপর আমি দল নিয়ে খুব খুশি। এবং আমাদের কোচ জাপুসি এবার এসছে ফ্রম দ্য বিগিনিং, প্রায় 4 মাস প্লাস আমরা কিন্তু ট্রেনিং করেছি এবং দলটাকে সুন্দরভাবে গুছিয়েছে আমার কোচ। আমি বলবো যে তার ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের ক্লাব কর্তৃপক্ষের সর্বাত্মক সহযোগিতা, সবকিছু মিলে আমাদের ক্লাবের ইনফ্রাস্ট্রাকচার, থাকা খাওয়া, খেলার মাঠ, সবকিছু মিলে আমরা যে সুযোগটা পেয়েছি সেই সুযোগের সদ্ব্যবহার করতে চেষ্টা করেছি। যার ফলশ্রুতিতে আমি দেখেছি লাস্ট ম্যাচটা আমাদের 90 মিনিটে আমার প্লেয়াররা খুব মাঠের মধ্যে যে খেলার স্ট্রেংথ, স্টেমিনা, যেই সমস্ত জিনিসগুলো প্রয়োজন একটা খেলোয়াড়ের, সবকিছু প্রত্যেকটা খেলোয়াড়ের মধ্যে বিদ্যমান ছিল, যার জন্য কিন্তু আমরা রেজাল্টটা খুব ভালোভাবে পেয়েছি। ডিফারেন্সটা আসলে কি ছিল দু দলের মধ্যে? দু দলই বেশ ভালো দল গড়েছে, তবে শেখ জামালের, এটা সত্যি যে শেখ জামালের তুলনায় এবারে একটু এক্সপিরিয়েন্স দল গড়েছে মোহামেডান। তো তারপর দু দলের মাঠের পার্থক্যটা আসলে মাঠের পার্থক্য যেটা, সেটা হচ্ছে গিয়ে যে খেলোয়াড়দের মানসিকতা, বল পজিশন, ইন্ডিভিজুয়াল স্কিল, স্ট্রেংথ, স্টেমিনা, সেই দিক দিয়ে কিন্তু আমি বলবো, আমার দল বলে বলবো না, আমি বলবো যে আমার দল কিন্তু মোহামেডান থেকে একটু এগিয়ে ছিল। ওই সুযোগটা আমরা কাজে লাগিয়েছি। Joseph, in the coach's view, I asked him about what was the difference in the field in the two teams, because now this time Mohammedan have signed some experienced face, and in other hand Sheikh Jamal got some talented youth player and some fresh foreign faces. So what was the difference on the field? It's very simple. Philosophy. The philosophy behind the way we play, the way we plan, our program, the goal, the plan put in place is different. Sheikh Jamal this year, the management, the club chairman, the president, they make it clear
that we want young players and we want a long-time project, not just for this year. We want the players that will come in and adapt to the system of what we want to achieve in the next 1 or 2 years. And we started training early, and we are putting them together to understand what we want them to do. We stick to our plan. Like what I said the day I came here on a German versus Chile final. They stick to the plan of what was given to them in the game, and they won the game. So the players, whatever we asked them to do on the day of the match, they executed it perfectly well. Everyone, starting from the goalkeeper, defense, midfield to attack, they respected what we asked them to do, and the game was easy for them to win. I believe the philosophy behind the formation in which we asked them to perform or to play against Mohammedan was the reason behind the winning. In modern football, sometimes we hear that, and also it is applicable for Bangladesh also, that whatever it is, experienced player or new player, there will be difference, 1920, very few difference. Does this prove in this season that actually players, whatever it is, experienced or new, difference is 1920? When we talk about experience, you cannot have experience without experimenting. You cannot have experience without going into to perform. It's when you play, and then you will acquire experience, you acquire more knowledge. So these players, we say they are not experienced. Of course they are experienced. They are young, yes. And when you are young, it's very easy for you to do or to learn. I said every time, I will keep repeating it. The reason behind our good performance is we have young players that are ready to learn. We have young players that when you ask them to do something, they are willing to do it. Not players that will, prove that they know it all, and at the end of the day, they will not perform. So what we have now is players that are ready to learn, players that when you send them out and say, you do this, this is our target, and they will stick to what you ask them to do, at the end of the day, what you get is result. So this is the reason. Okay. চন্দু ভাই সে আসলে বললো যে বুঝিয়ে দিল যে এখন মানে এই এক্সপেরিমেন্টটা হচ্ছে বড় ব্যাপার, নাহলে এক্সপিরিয়েন্সটা হয় না। এটা আপনিও আপনার ক্যারিয়ারের শুরু থেকে দেখেছেন। তো আপনি একটা কথা বললেন যে স্ট্যামিনা, প্লেয়ারদের স্ট্যামিনা আপনাকে অনেক মুগ্ধ করেছে। এখন আমরা জানি যে শেখ জামাল অন্যান্য ক্লাবের থেকে, অন্যান্য ক্লাবেও আছে, বাট একটি পরিপূর্ণ যে কোচিং স্টাফ সেটি মেনটেন করছে। আপনাদের একজন ফিটনেস ট্রেনার রয়েছেন, ভিক্টর আরিয়াল কোলম্যান ফ্রম আর্জেন্টিনা। সে এর আগে যখন শোতে এসেছিল জোসেফ, তখন সে বলেছিল যে শেখ জামাল এটির পূর্ণ সুবিধা নিচ্ছে একটি পূর্ণাঙ্গ কোচিং স্টাফ থাকার, বিশেষ করে আরিয়াল কোলম্যানের মতো একজন হেল্পিং হ্যান্ড থাকার। আপনিও কি তাই মনে করছেন যে যার কারণে প্লেয়াররা এরকম 90 মিনিটসের মতো দৌড়ানোর সেই সামর্থ্যটা পাচ্ছে? আসলে দৌড়ানোর সামর্থ্যর ব্যাপারটা যেটা আমি মনে করি সেটা হচ্ছে কি, যে ইয়াং অ্যান্ড এনার্জেটিক প্লেয়ার যদি আমি পাই, আমার কিন্তু সুবিধা ওইখানে তাকে তৈরি করা। আর যদি এক্সপেরিয়েন্স এবং এজেড প্লেয়ার পাই, তাদের কিন্তু তৈরি করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা নজর দিয়েছি, আমাদের কোচ, আমাদের ট্রেনিং স্টাফ, কোলম্যান, গোলকিপার কোচ, আমাদের যে ক্লাবটাকে সার্বিকভাবে আমি বলবো যে একটা ফুটবল টিমে যা যা প্রয়োজন, যা যা দরকার, সব কিছু কিন্তু আমার এখানে বিদ্যমান। আমার কোনো কমপ্লেইন নেই। মাঠ থেকে আরম্ভ করে, প্র্যাকটিস থেকে আরম্ভ করে, জিম থেকে আরম্ভ করে, সব কিছু কিন্তু আমরা সুন্দরভাবে সাজিয়েছি এবং প্ল্যানতে কাজ করছি। সেখানে আমি বলবো যে আমাদের যেই নতুন খেলোয়াড়দেরকে নিয়েছি, গত বছর যারা প্রফেশনাল ফুটবল লিগে ভালো পারফরমেন্স করছে, বিভিন্ন দলে খেলে, তাদেরকে আমরা দলে বিরিয়েছি। তাদেরকে দিয়ে আমরা চেষ্টা করেছি, আমাদের টার্গেটই ছিল যে আমরা লম্বা এবার প্রশিক্ষণের সুযোগটা পাবো। সেই যে আমি আপসিকে আমরা সেই মার্চে নিয়ে আসছি, আমাদের কোন স্টাফদেরকে নিয়ে আসছি। সব কিছু মিলে আমাদের টার্গেট এবং আমাদের কি বলে প্ল্যান যেটা ছিল, সেভাবে কিন্তু আমরা এগুচ্ছি। তাই আমি বলবো যে এই যেই খেলোয়াড়গুলি আছে, যে আমাদের কোচ বললো যে আমাদের এই বছরের টার্গেট না, আমাদের কাছে দীর্ঘ 3-4 বছরের কিন্তু টার্গেট এটা। এই খেলোয়াড়ই কিন্তু আগামী বছর গিয়ে দেখা যাবে, এই বছর শেষে দেখা যাবে অনেক স্টার খেলোয়াড় বেরিয়ে আসছে। সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা কাজ করছি। আমি আফুসিকে যে প্রশ্ন করেছিলাম যে এখন দেখা যাচ্ছে বাংলাদেশের ফুটবল যত ভালো দল গড়া হোক না কেন, কিংবা যত খারাপ দল গড়া হোক না কেন, পার্থক্য কিন্তু থেকে যায় 19-20। আপনার কি সেটা মনে হয় কিনা? আমি গত 2-3 বছর যাবত একই কথা বলে আসছি আপনার মতো, যে আমাদের দেশে যে ফুটবল স্ট্যান্ডার্ড এখন, প্রত্যেকটা দলই 19-20। দেখা যাচ্ছে যে এই বছর কিন্তু আমি যতটুকু দেখছি, শেখ জামাল, আবাহনী, চিটগাং আবাহনী, তারপরে সাইপথ টেক, তারপরে মামরান, সব কিছু কাছাকাছি 19-20 টিম। একসময় যখন আমরা খেলতাম, যখন সেই
70-80 দশকের খেলা আবনি মহারণ ছাড়া কোনো চিন্তা করা যেত না। তার মাঝে মধ্যে বিজিএমসি আসতো, মাঝে মধ্যে ব্রাদার্স আসতো, কিন্তু এখন কিন্তু সেটা নেই। সবই 19-20 হয়ে গেছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো দল জয়লাভ করতে পারবে, সেই বিশ্বাসটা আমার জন্মেছে গত 2-3 বছরে। Joseph, he said that now all the team are just like kind of same level. So, does it mean the standard of football is going upward, or actually teams are not they are unable to make a very good team, and that's why how much it is bigger, how much it is smaller, they're just getting a same level team? Do you want me to be honest to you? Please. I will be honest to you, and I know that maybe 1 or 2 person might not like being honest. The honest truth is where Bangladesh football was 2012 I came here and where we are today, the margin is the difference is too much. Yes, that's The standard is going down. That's the honest. But we are not getting the message. What is the message? The message is for the football to improve, you need more quality players. The message is not for the football to improve that you have to create a space for certain players who are not ready to play to go inside the field and perform. I will give you a very good example. 2012, 2013, Bangladesh went to India, right? They played 1-1 friendly match. They went to South tournament. They performed very good. Yes. But recently, we went to play against, I will say we, because I've been in this country now 5 Yes, years. of So course. I care to be here. Honestly speaking, the standard of football is alarming. Do we have quality players? Yes, we have quality players in this country. Are we giving them the knowledge that they need to go out and perform? Of course, we are not doing this. We are letting the footballers down. We are letting the new generation down. We are not giving them what they need to perform, but we are blaming them. Again, the foreign quotas that we are reducing, India is increasing to 5. Bangladesh is reducing to 3. It's not my duty, but I believe if you see the standard of football of Bangladesh, when we have 4 foreign players, the local players are playing against quality foreign players, performing day in, day out, week in, week out, based in training and in match. So when they go to the standard international match, they will have the same quality to play against others. But when you reduce it, you make it more comfortable for them to play within Bangladesh players, within themselves in the Bangladesh league, and when they go outside, now they will not meet different league. Then it makes it very difficult. For, in my opinion, let's get this right. So there are some advantage and disadvantage No, also. the disadvantage is more than the advantage by reducing the quality of the foreign players. I mean quality, not just quantity. Yes. Players, for clubs to sign quantity is different from clubs to sign quality players. If you want to bring in foreign players, you will bring in foreign players that are better than the local players, for the local players to learn from the foreign players. Right. You don't go and bring in foreign players that the local players will be teaching them how to play because you want to pay lesser money. You have to spend, bring in the quality for, because the reason why they are coming is to come and show their profession so that the local players will learn. So if we can look into this area, I believe if you perform with the quality foreign players in your training ground and perform against them in the match, if you go outside and meet other countries, we will get back to where we are before because we are going down and so action has to be taken. Okay, really, that's a honest evaluation about Bangladesh football from a coach, from foreign coach. Really, and maybe we hope that we'll develop a caller waiting for us. Let's see who is calling. Hello, কে আছেন আমাদের সাথে? আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি তো টিপু, ঢাকা থেকে। চুন্নু ভাইয়ের সাথে কথা বলি। জি জি। চুন্নু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? চিনতে পারছেন আমাকে? চুন্নু ভাই, টিপু আমি। টিপু? হ্যাঁ, গতকালকে আগের দিকে দেখা হলো স্টেডিয়ামে ছেলের সাথে। আচ্ছা আপনি সমর্থক। জি প্লিজ, আপনার প্রশ্নটি করুন। দেখা হচ্ছে, হ্যাঁ দেখা হচ্ছে। আচ্ছা চুন্নু ভাই, আমি যদিও আবহানী সমর্থক, কিন্তু প্রশ্ন আমার একটা, শেখ জামালের ক্লাবের যে প্রফেশনালিজম যে ব্যাপারটা, আমি মনে করি এটা 100% ওকে। ওদের ক্লাবের পরিবেশ, ওদের ক্লাবের সবকিছু খুব ভালো লাগে আমার, যেটা সত্যি কথা। এখন কথা হলো আমাদের প্রফেশনাল লিগ চলছে, বাকি যে দলগুলো এরা এই জিনিসটাকে মেনটেনেন্স করে না কেন? শেখ জামালের যে পরিবেশ, যে মাঠ, সবকিছু মিলিয়ে আসলে প্রফেশনালিজম বলে, এটাকে বলে প্রফেশনালিজম। আর আরেকটা প্রশ্ন হলো,
বিগত কয়েক বছর কিন্তু আপনার টিমটা একটা সুপার স্টারদের নিয়ে গড়া ছিল, এবার কিন্তু সেটা নাই। যদিও মানে অনেক অনেক লোকাল প্লেয়ারকে আমরা চিনি না, যদিও আমি খেলা দেখেছি সেদিন, আপনার ফরেন দুজন কালেকশন খুবই চমৎকার। তো আমার প্রশ্ন হলো এবার আপনার টার্গেট, লিগের টার্গেটটা কি? ধন্যবাদ টিপু ভাই আপনাকে। আমরা টিপু ভাইয়ের প্রশ্নে যাব, তবে তার আগে একটু জোসেফ যে কথাটি বলেছেন বাংলাদেশের ফুটবলের ইভলিউশন সম্পর্কে, আপনারা বছরের পর বছর এটি বলে এসেছেন যে উই আর গোয়িং ডাউন ডে বাই ডে, মান্থ বাই মান্থ, ইয়ার বাই ইয়ার, কিন্তু আসলে কেউ শুনছে না। এটা ঠিক যে এই শেখ জামালি যখন আইএফএ শিল্ডে খেলেছিল তারা ইস্ট বেঙ্গল, মোহনবাগানের মতো টিমকে হারিয়েছে। এই বাংলাদেশ ন্যাশনাল টিম তারই ধারাবাহিকতায় গোয়ায় যে ভারতের সাথে ড্র করে এসেছে, ভারতের মাঠে যে, সো মানে কেন আমাদের এই নিচে নেমে যাওয়া, কেন ফুটবলারদের মান নিচে নেমে যাওয়া, যার কারণে এখন মানুষও বলে যে আসলে এখন বড় আর ছোট দলের মধ্যে পার্থক্য নেই। একজন ফরেন কোচ, ও কিন্তু দীর্ঘ শেখ জামালও খেলেছে, গত 7-8 বছর যাবৎ বাংলাদেশে আছে। আমরা তো বলেই আসছি যে ফুটবলের যে দুরবস্থার কথা, আজকে আমার বিদেশি একজন কোচের মুখেও শুনলাম, সে কিন্তু এখন নিজেদেরকে নিজে ভাবে যে বাংলাদেশি হয়ে গেছে, সেভাবেই কথাটা বলেছে। আই এম হ্যাপি, ভেরি হ্যাপি যে সে তার ফিলিংসটা কি দেখেন, তার ফিলিংসটা সে দেখতেছে ফুটবলটা আস্তে আস্তে নেমে যাচ্ছে গিয়ে। এটা আমরা যে বারবার বলতেছি, এই বাংলাদেশ ফুটবল কোনোভাবেই কর্ণপাত করছে না, কারণ এটা দায়িত্ব কিন্তু তাদের। আমরা বাইরে আছি, আমরা কি করতে পারি? আমরা ক্লাব ফুটবল দিয়ে আমরা চেষ্টা করেছি ফুটবলকে জাগিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য, কিন্তু কি দেখা যাচ্ছে যে ফুটবল ফেডারেশনের কোনো পরিকল্পনা নেই এই প্রফেশনাল ফুটবল লিগটা নিয়ে, যত দৌড়াদৌড়ি দৌড়ঝাঁপ তাদের। তো এরা যদি ট্যালেন্ট হান না করে, ডিস্ট্রিক্ট ফুটবলটা যদি পুনরুজ্জীবিত না করে, স্কুল ফুটবলটা যদি আবার নিয়ে না আসে আগের মতো, আমরা স্কুল প্রোডাক্ট, আমরা ইউনিভার্সিটির প্রোডাক্ট, আমরা কলেজের প্রোডাক্ট, এই খেলাগুলি যদি না চালায় তাহলে কিন্তু আসবে না। ওই প্ল্যানিং এর মধ্যে যদি এগুলি না নিয়ে আসে তাহলে সম্ভব না। এখানে ট্যালেন্ট খেলোয়াড় বের করতে হবে, সেই বের করার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। আমরা যতটুকু পারছি আমরা ক্লাব পর্যায়ে করে আসছি, আমাদের কিন্তু দায়িত্ব বাইরে আমরা না, তারপর আমরা কাজ করছি, কিন্তু এটা মূল দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। আজকে ফুটবল অ্যালার্মিং অবস্থায় চলে গেছে। আপনি দেখেন ভুটানের মতো টিমের সঙ্গে হারছি আমরা। এক সময় যখন খেলেছি ন্যাশনাল টিম, আমরা হারার ভয়ে গত 7 মাস ধরে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারছি না। এটা দুঃখ, লজ্জা। আমি বিভিন্ন জায়গায় যাওয়া হয়, তখন কিন্তু আমাদেরকে নানান ধরনের প্রশ্ন করে উত্তর দিতে পারি না, মাথাটা নিচু করে তাদের কাছ থেকে চলে আসি। ফুটবল এদেশের মানুষ, এদেশের মানুষের গণমানুষের খেলা, প্রাণের খেলা। ফুটবল কিন্তু এখনো গ্রামে গঞ্জে আপনি খেলা খেলতে যান। আমি একটা জায়গায় গিয়েছিলাম একটা চিফ গেস্ট হয়ে, ওখানে হুড়মুড়িয়ে পড়েছে বিদেশি খেলোয়াড়দের দেখার জন্য, আমরা যারা গিয়েছে তাদের দেখার জন্য। এখনো পর্যন্ত গ্রামে গঞ্জে কিন্তু ফুটবল অনেক জনপ্রিয়, কিন্তু সেই ফুটবলটাকে আমরা পিষে মারছি। আমি বলবো আমরা পিষে মারছি। এই ফুটবলটাকে বাঁচাতে হলে এটা দীর্ঘ পরিকল্পনা করতে হবে, পাশাপাশি যারা দায়িত্বে আছেন তাদেরকে আরো সচেতন হতে হবে, নইলে এই ফুটবলকে ধরে রাখা যাবে না। আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো, আমাদের একটা বিরতিতে যেতে হবে। টিপু ভাই কিছু প্রশ্ন করেছেন, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করব। দর্শক, একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের নিয়মিত আয়োজন জেপি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, কথা বলছিলাম শেখ জামালের লিগ মিশন নিয়ে। তারা উইনিং স্টার্ট করেছে লিগে, আর সেই বিষয়ে কথা বলতে আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফুদ্দিন আহমেদ চুন্নু, এবং তার সাথে আছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হেড কোচ মিস্টার জোসেফ আফুসি। টিপু ভাই তিনি এটি প্রশ্ন করেছিলেন, একজন ফুটবল ফলোয়ার, তিনি প্রশ্নটা করেছিলেন সারমর্ম এই, শেখ জামাল গত কয়েক বছরে একটি এক্সাম্পল ক্রিয়েট করেছে, একটি উদাহরণ সৃষ্টি করেছে। অনেক ক্লাব চেষ্টা করছে সেই উদাহরণটা নেওয়ার জন্য, কেন তারা এখনো পারছে না? অনেকেই স্পন্সরশিপের জন্য যাচ্ছে, অনেকেই স্পন্সরশিপ পাচ্ছে, অনেকে অ্যাডপ্ট করতে পারছে না, কেন তারা পারছে না? আর আপনি কি মনে করেন যে শেখ জামাল একটি উদাহরণ সৃষ্টি করতে পেরেছে অলরেডি, নাকি আরো অনেক পথ যেতে হবে? আমি টিপুকে ধন্যবাদ জানাই। টিপু একজন নিয়মিত দর্শক, আমি বলবো সে আবনির সমর্থক। সেদিন আমার সঙ্গে খেলার পরে দেখা হয়েছিল, আমাকে অভিনন্দন জানিয়েছে। তো টিপু যে প্রশ্নটি করেছে সেটা হচ্ছে শেখ জামালের মতো অন্য ক্লাব পারে না কেন। আসলে শেখ জামাল ফ্রম দ্য বিগিনিং, অর্থাৎ 7-8 বছর পরে যখন আগে দলটি গড়ানো হয়েছে, তখন টার্গেট ছিল, আমাদের মঞ্জুর কাদের প্রেসিডেন্ট ছিলেন, এখন গভর্নিং বডির চেয়ারম্যান, তার কিন্তু স্বপ্নই ছিল, সে কিন্তু একজন ফুটবল ফ্যান, ফুটবল পাগল মানুষ। সে কিন্তু একসময় ফুটবলে খেলতো, ফুটবল ছাড়া কোনো কিছু বোঝে না সে। আসলে এই লোকটির একটা ভিশন আছে, সেই ভিশনটা দিয়েই কিন্তু শেখ জামাল তৈরি করেছে, এবং ফ্রম দ্য বিগিনিং সে চেষ্টা করেছে দলকে চ্যাম্পিয়নশিপ ফাইট দেওয়ার জন্য, এবং সে অর্জনও করেছে। এবং মাঠ,
অবকাঠামো সবকিছু কিন্তু শুধু দেশ নয়, দেশের বাইরেও তিনি তার পরিচিতি ছড়িয়ে দিয়েছে। সে কিন্তু ফ্রম দ্য বিগিনিং অবকাঠামোর দিকে নজর দিয়েছে। এই যে মাঠটা করতে কত কষ্ট হয়েছে, পরিবেশ যারা করে তাদের নিয়ে অনেক ইভেন আদালত পর্যন্ত যেতে গিয়েছে। হয়েছে। আজকে কি দেখতে পাই আমরা? ওইখানে দেখতে পাই বিকাল দেখা যায় যে সুন্দর একটি মাঠ, অবকাঠামো এত সুন্দর। প্রত্যেক দিন অর্থাৎ সপ্তাহে 5 দিন 300 থেকে 400 ছেলে ওইখানে ক্রিকেট ট্রেনিং করে, এই আমাদের মাঠটাই। তো এরকম প্রত্যেকটা ক্লাবই পারে, আবাহনী ইচ্ছা করলেই পারে। শেখ রাসেল, তারপরে সাইড পাওয়ারটেক, এরা কিন্তু এগিয়ে আসছে, এদের কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার হয়ে যাবে আমি যতটুকু জানি। এখানে কি মানে একটা বাধা, আর্থিক অনিশ্চয়তা কিংবা আর্থিক অসঙ্গতি? কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটি ভালো তাদের স্পন্সর ধরতে হয়, এটা কি একটা বাধা? আমি মনে করি যে সমস্ত টিমগুলোর কথা বললাম তাদের কোনো বাধা নেই। আচ্ছা। যে দল গড়ার সময় তাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু তারা খরচ করছে, Yes. কিন্তু এই জায়গাটাই কেন করছে না এটা আমার বোধগম্য নয়। তবে আমি যা দেখছি, তারা বলেছেন যে 4-5টা ক্লাব বললাম যারা দেখছি তারা কিন্তু এগিয়ে আসছে। আমি আশা করব তারা আগামী 1-2 বছরের মধ্যে সেই অবকাঠামো দাঁড় করাবে। আচ্ছা, টিপু ভাই আরেকটি প্রশ্ন করেছিলেন, আমি জাস্ট এটি জোসেফকে করতে চাই। ওয়েল জোসেফ, one of our viewer, he called and he asked about the standard what Sheikh Jamal created by hiring Sonny Norde, Witson and some kind of very good foreigners and some local players also. They have got some big budget team, but this time what team they are watching, that's not just leveling with that standard. Do you think that in comparison of that team, this team is quite weaker, or you are just experimenting something? And another thing, you have brought Sonny Norde, Witson in your team. Now you are having Mamadou, Rafael. Do you think actually it doesn't level your standard? I will answer the question from two sides. From the side, when we had Sonny Donde, Wayson, Emeka, you know, we had a different goal. We had a target of, we have to win it now, right? And now we have a different program. We have a goal of young players, because we are getting this wrong in Bangladesh here now, and we have to get it right. It's time we get it right. Yes. Do we really want to develop football, or do we want to improve football? These are two different English, but we keep saying develop, improve, develop, improve. When we have professional footballers, we are not talking of developing football club anymore. We are talking of improve. But now we have adopted the system of young players because we want 2 years, 3 years program. How do you help the country grow? You help the country grow by giving chance to players. Now, these players have been given chance, but I can tell you the truth. When we had Sonny Norde, Wayson, they play in a different formation. We play in a different angle. We had different goals. Now we have these players. They are giving us what we require from them at this particular point of time. So there is no way I am going to compare the both. The only good thing about it is, when Sonny Norde played for us, we were happy. We won trophies. That was the goal, the target, the reason why we paid him. Now we have these players. The target and the goal and the reason we brought them in and the money we paid them for them to come in here, they are giving us their service now. So I believe we are happy in the sense that what we required of these two different players, they are giving us the service. But again, that comes back to what I said, quality and quantity, right? When you have quality players, you demand for result. But when you have quantity players, what happens? It's like yesterday, I was very surprised yesterday. I went to watch match. After the game yesterday, a player came to me and they said, "Coach, please, I need your number." I said, "What?" He said, "I want to speak to you." I said, "What happened?" He said, "My club don't want to renew my visa." Oh my. How can I play? I said, his club don't want to renew his visa. How can a possible? player, you sign him, you don't want to renew his visa? Now, Sheikh Jamal players, we gave them flats, the salaries are paid in time, the food monies are given in time, their visas has been renewed. When the time to go home reach, you give them ticket to go home and visit their family. Here you are, you have foreign players that left their country, 3,000 miles, 4,000 miles, coming to this country to come and play football. You hand them contracts. Now you cannot renew his visa. Psychologically, you are killing his performance. Mentally, you are killing him. And maybe he's the only breadwinner of his family. He is the breadwinner of the family. His visa is not renewed. He's thinking of his visa. He said his friend is arrested. His friend is inside the prison right now as I'm talking to you. And he's a football player. Oh my
So how do you want him to perform? The quality is going down based on the way we are managing the football. And if the football clubs, the management committee can come out really and tell ourselves the truth, that we really want to improve, let us try and improve in every angles. Because Sheikh Jamal, the result we have today, it's not easy to have a result like this. We are having this result because the management is right to take up their responsibilities. Then they will not demand result from the players. If you don't take up your responsibilities as a manager, or as a management, or as a president, or as a club chairman, how will you have the face to come and stand in the front of a player to demand for result? If I'm the player who my visa has not been renewed, and the coach is telling me in the field to run, do you think I will run? Of course, I'm thinking of my visa. Maybe I will go outside tomorrow and then I will get arrested. Yes. So it's time we put things together and then results will come. That's the thing. এই ব্যাপারে আলাপ করতে যাচ্ছিলাম mental stability for the players that has been given by Sheikh Jamal Dhanmondi Club. আপনার কি মনে হয় যে এই যে অ্যাডপ্টিং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সিস্টেমটা অ্যাডপ্ট করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মেন্টালিটি চেঞ্জ করাটা প্রয়োজন, কারণ শেখ জামালে ফুটবলারদের কখনো ভিসা নিয়েও চিন্তা করতে হয় না, সেটা পুরোটাই একটা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে। এখানে আসলে কি ক্লাবগুলোর একটু থিঙ্কিংটাও কি চেঞ্জ করতে হবে না? কারণ আমরা টপ হতে চাই, আমরা ভালো খেলতে চাই, অথচ আমরা সেই মান্ধাতা আমলে কিছু চিন্তা চেতনা নিয়ে পড়ে রয়েছি যে আমরা রাস্তায় যে বিদেশিরা হাঁটে বললাম যে তুমি খেলবে কিনা, আসো আমার ক্লাবে। এখনো ধরেন যে আরো 20-30 জনের একটি মেলা বসে আমরা ট্রায়াল নিই, এখনো কিছু ক্লাব, হ্যাঁ এখন কিছু ক্লাব নিচ্ছে, ভিডিও দেখে তারা ট্রায়াল নিচ্ছে। এখনো কি থিঙ্কিং গুলো চেঞ্জ করার সময় এসেছে কিনা? না, আসলে আজকে 10 বছর হয়ে যাচ্ছে কিন্তু আমাদের প্রফেশনাল ফুটবল লিগ, প্রফেশনাল মানে কি পেশাদারিত্বর মূল জিনিসটা হচ্ছে সব জায়গায় পেশাদারিত্ব পালন করব। আমরা যেটা প্রথম থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম, কাদের ভাই যেটা করেছিলাম, যেটা মনে করি সেটা হচ্ছে ফ্রম দ্য বিগিনিং যে কোন কোন জায়গায় কি কি লোকের প্রয়োজন, কোথায় কিভাবে সেটটা করা যায়। আমরা কিন্তু আজকে সাকসেসফুলি ভাবে আগাচ্ছি। অর্থাৎ আমাদের যে আমরা ফুটবল কমিটি আছে, সেই কমিটির ফুটবল দেখভাল করি, ফুটবলের যত কিছু আছে সব কিছু আমরা এই কমিটি মেনটেন করি। আমাদের উপরে যারা আছে, আমাদের গভর্নিং চেয়ারম্যান মঞ্জুর কাদের, আমাদের প্রেসিডেন্ট আছে বসুন্ধর গ্রুপের, তো আমরা সবসময় ওনাদের সঙ্গে যোগাযোগ রাখি। আমাদের যা যা প্রয়োজন আমরা সময় মতো পৌঁছে দিই এবং কাজগুলি সুন্দরভাবে ডিপার্টমেন্ট ওয়েজে কাজগুলি করছে। সেই জন্য আমাদের কোনো বাধা হয় না, কারণ আমরা প্রফেশনাল সিস্টেমটাকে ডেভেলপ করেছি আমাদের মতো করে, যেটা আমরা বিদেশ থেকে দেখে শিখেছি এবং ওয়েবসাইটে দেখে শিখেছি, সেইভাবে তৈরি করেছি। কিন্তু ফেডারেশন কিন্তু আমাদেরকে অতটা সহযোগিতা করেনি, কিন্তু আমরা আমাদের মতো করে আমরা এটা দাঁড় করিয়েছি। আমি মনে করি যে এটা দাঁড় করিয়েছি, আজকে আমার কোচও বলল যে আমরা সাকসেস হয়েছি। এটাকে প্রত্যেকটা ক্লাবকেই ফলো করতে হবে। আজকে যদি একটা বিদেশি খেলোয়াড়কে ভিসার জন্য বসে থাকতে হয়, পেমেন্টের জন্য যদি সে খেলতে না চায়, এটা কিন্তু বাংলাদেশের ফুটবলের প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিদেশি খেলোয়াড়রা ট্রেনিং করে না পয়সার জন্য। তো ওদেরও তো একটা দাবি আছে, ওদেরও তো পাওনা আছে। কোচ একটি কথা বলেন, সরি টু ইন্টারাপ্ট, কোচ একটি কথা বলেন, ইমপ্রুভমেন্ট আর ডেভেলপমেন্ট দুইটা ডিফারেন্ট ওয়ার্ড। কিন্তু অনেক সময় দেখা যায় যে ফুটবল ফেডারেশন থেকে ক্লাবগুলোকেই দোষ দেওয়া হয় যে তারা কেন এই ইউথ টিম তারা মেনটেন করে না, ওইটা হচ্ছে ডেভেলপমেন্টের অংশ। বাট ওয়েন ইউ কাম টু ইমপ্রুভমেন্ট, দেন আসলে দায়টা কার উপর বর্তায়? ক্লাবগুলোর উপর নাকি ফেডারেশনের উপর, নাকি কিসের উপর বর্তায়? ডেভেলপমেন্ট যেটা বলতে চাই, ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আর ফুটবল ডেভেলপমেন্ট, কোনটা বলতে চান আপনি? আমি বলছি ফুটবল ফেডারেশন থেকে যেটা বলে যে যখনই ডেভেলপমেন্টের কথা তোলা হয়, কেন ডেভেলপমেন্ট হচ্ছে না, কিংবা যখন ইমপ্রুভমেন্ট হচ্ছে না শুধুমাত্র একটি দোষ দেওয়া হয় ক্লাবগুলো কেন ইউথ টিম মেইনটেইন করে। আচ্ছা, আমি কিছুদিন আগে আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন যে ফুটবল ডেভেলপমেন্টের দায়িত্ব ফুটবল ক্লাবগুলির। আমি নিজে শুনেছি, কিন্তু আসলে কিন্তু ফুটবল ডেভেলপমেন্ট করার জন্য ক্লাবগুলি দায়ী না। ক্লাবগুলি যা করছে ফুটবলটাকে বাঁচিয়ে রেখেছে। আমি বলবো বাংলাদেশের ফুটবল এই 12-14টা ক্লাব আছে প্রফেশনাল লিগে, তারা কিন্তু নিয়মিতভাবে কোটি কোটি টাকা খরচ করে ফুটবলে অংশগ্রহণ করছে। সেক্ষেত্রে ফুটবল ফেডারেশনের দায়িত্ব হচ্ছে গিয়ে অবকাঠামো ডেভেলপমেন্ট করার যে জিনিসটা, সেটা কিন্তু আমাদেরকে বলে দিবে যে এইভাবে আমরা যাব, আমাদের গাইডলাইন দিবে। তার মানে আমি বলবো যে আমাদের এই আন্ডার এজ ফুটবল টিম নাই কেন, এটা ব্যর্থতা টোটাল ফুটবল ফেডারেশনের। যদি ফুটবল ফেডারেশন আমাদেরকে বলে যে আমাদের এই টিম ছাড়া আমরা খেলতে পারবো না, আমরা কিন্তু তার বাইরে যেতে পারবো না, কই সেরকম কিন্তু আমরা তাদের কাছ থেকে গাইডলাইন পাই না। যদি আমরা না করি সেক্ষেত্রে আমাদেরকে জরিমানা করবে, তারপরে আমাদের এগেনস্টে তারা শাস্তিমূলক ব্যবস্থা নেবে, কই এগুলো তো দেখি না। তো ফুটবল ফেডারেশনকে এগিয়ে আসতে হবে, এই সমস্ত অবকাঠামো বলেন, তারপরে ফুটবল ডেভেলপমেন্ট বলেন, সবকিছুর দায় দায়িত্ব আমি বলবো ফুটবল ফেডারেশন।
আমরা তার সহযোদ্ধা, আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি, আমরা তার চেয়ে বেশি কিছু করতে পারবো না। এটাই হচ্ছে যে বড় ব্যাপার। ওয়েল আফুসি, উই আর এট দ্য এন্ড, জাস্ট অনলি ওয়ান ওয়ার্ড, what is the target for the rest of the season, cause you have got a very good start? What is your expectation? Championship. Quite louder. Championship. Championship. Okay, we hope also that best of luck to your team. আমরাও তাই আশা করি যে শেখ জামাল এগিয়ে যাবে এবং কাদা ছোড়াছুড়ি বন্ধ করে একসময় দেশের ফুটবলটা ঠিক আরো কয় বছর আগে, খুব বেশি দূরের কথা নয়, আরো কয় বছর আগে যে অবস্থায় ছিল আবার সেই পুরনো অবস্থায় ফিরবে কিংবা আরো পড়ে যাবে, সেই প্রত্যাশা শেষ করছি আজকের আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।